হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। এবং ক্লাসটা শুরু করার আগে প্রত্যেককে জানাই শুভ রাখি বন্ধনের শুভেচ্ছা এবং অভিনন্দন। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে প্রত্যেককে শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তো যাই হোক, আমরা আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে বাছাই করা 40টি করে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি। এবং শুধুমাত্র পুলিশ পরীক্ষা নয়, আপকামিং ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্য এই সমস্ত জিকে প্রশ্নোত্তরগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আজকে আমরা 14 নম্বর প্র্যাকটিস সেট করব। সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। এছাড়া আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও। এই সমস্ত ক্লাসের ফ্রি পিডিএফ, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো যাই হোক, আজকে ক্লাসটা শুরু করা যাক। কি কি গুরুত্বপূর্ণ 40টা প্রশ্নোত্তর রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি এক এক করে দেখে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্ন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি এর নতুন ডিরেক্টরেট হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডির নতুন ডিরেক্টর হিসাবে নিচের কোন ব্যক্তিকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, রাহুল নবীনকে। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের বোলিং কোচ হিসাবে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি বা কোন ক্রিকেটার? সঠিক উত্তর হবে অপশন সি, মর্নে মার্কেল। 3 নম্বর প্রশ্ন, ভারতের পরবর্তী স্বরাষ্ট্র সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গোবিন্দ মোহন। গোবিন্দ মোহনকে পরবর্তী স্বরাষ্ট্র সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, অলিক বল কাকে বলা হয়ে থাকে? নিচের কোন বলকে অলিক বল বলা হয়? 4টি বল রয়েছে, অভিকেন্দ্র বল, অপকেন্দ্র বল, অভিসারী বল নাকি অপসারী বল? সঠিক উত্তর হবে অপশন বি, অপকেন্দ্র বলকে অলিক বল বলা হয়ে থাকে। 5 নম্বর প্রশ্ন, ইনসাইড সেন্ট্রাল এশিয়া এই বইটির লেখক নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন ডি, দিলীপ হিরো। 6 নম্বর প্রশ্ন, ক্রিস এভার্ট কোন খেলার একজন বিখ্যাত খেলোয়াড়? সঠিক উত্তর হবে অপশন ডি, তিনি একজন টেনিস প্লেয়ার, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। 7 নম্বর প্রশ্ন, দেখো হরোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা? সঠিক উত্তর হবে অপশন এ, সময় পরিমাপ সংক্রান্ত বিদ্যাকে হরোলজি বলা হয়ে থাকে। দেখো বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। এপিওলজি হলো মৌমাছি পালন সম্পর্কিত বিজ্ঞান, আর্থ্রোলজি হলো অস্থি সম্বন্ধীয় বিজ্ঞান, অ্যাস্ট্রোনস্টিক হলো মহাকাশ বিষয়ক বিজ্ঞান, ব্যাকটেরিওলজি হয়ে যাবে ব্যাকটেরিয়া বিষয়ক বিজ্ঞান, কার্সিনোম্যাটোলজি হলো কর্কট রোগ সম্বন্ধীয় বিদ্যা, ক্রেনোলজি মাথার খুলি বিষয়ক বিজ্ঞান, এন্টোমোলজি কীট পতঙ্গ সংক্রান্ত বিজ্ঞান। এছাড়া দেখো হর্টিকালচার, সেটি হলো ফল ফুল শাকসবজি প্রভৃতির চাষবাস সংক্রান্ত বিদ্যা, হাইড্রোলজি আবহাওয়া মণ্ডলে জলের উপস্থিতি এবং ধর্মাবলী নিয়ে চর্চা, লিম্নোলজি হয়ে যাবে জলাশয় এবং জলাশয় জীব সম্পর্কিত গবেষণা, ওদন্তোগ্রাফি হলো দন্তের বিবরণ নিয়ে চর্চা, ওস্টিওলজি হয়ে যাবে অস্থির বিষয়ক বিজ্ঞান বা অধিবিদ্যা, এবং প্যালিও বটানি হয়ে যাবে উদ্ভিদের জীবন সংক্রান্ত চর্চা। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখান থেকে দেখে নিলাম।
নেক্সট ৮ নম্বর প্রশ্ন, পরমাণুর নিউক্লিয়াসের ব্যাস মাপা হয় নিচের কোন এককে? সঠিক উত্তর হবে অপশন সি, ফার্মি এককে। ৯ নম্বর প্রশ্ন, নিচের কোনটি অসমাঙ্গ ফুল? ৪টি ফুলের নাম রয়েছে, দেখো, ধুত্রা, মটর, কুমড়ো এবং জবা। এর মধ্যে থেকে অসমাঙ্গ ফুল নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, মটর ফুল অসমাঙ্গ ফুল। দেখো, যেসব ফুলে এক বা একাধিক স্তবকের অংশগুলি অসমান, অর্থাৎ বৃত্তাংশ, দলাংশ, পুংকেশর, গর্ভকেশর পরস্পর আকৃতিগতভাবে একই ধরনের নয় বা সমান দূরত্বে অবস্থান করে না এবং অসমান, তাদের বলা হয়ে থাকে কি? অসমাঙ্গ ফুল বা বিষম ফুল বলা হয়ে থাকে। ১০ নম্বর প্রশ্ন, ভেনিজুয়েলার রাজধানী নিচের কোনটি? ৪টি গুরুত্বপূর্ণ রাজধানী রয়েছে, তার মধ্যে থেকে কোনটি ভেনিজুয়েলার রাজধানী? সঠিক উত্তর দেখে নাও, অপশন সি, কারাকাস হয়ে যাবে ভেনিজুয়েলার রাজধানী। দেখো, বিভিন্ন দেশের রাজধানী সম্পর্কে একটু তথ্য দেখবো। জাপানের রাজধানী টোকিও, চীনের রাজধানী বেজিং, নেপালের রাজধানী কাঠমান্ডু, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ইরাকের রাজধানী বাগদাদ, ইরানের রাজধানী তেহরান, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, রাশিয়ার রাজধানী মস্কো, জার্মানির রাজধানী বার্লিনরে, ফ্রান্সের রাজধানী প্যারিস, ইটালির রাজধানী রোম, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, সুইডেনের রাজধানী স্টকহোম, দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউন, অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। ১১ নম্বর প্রশ্ন, পাটলিপুত্র নগর কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, অজাতশত্রুর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল পাটলিপুত্র নগর। ১২ নম্বর প্রশ্ন, পতঙ্গের নির্মোচন নিয়ন্ত্রণ করা হয় নিচের কোনটির দ্বারা? সঠিক উত্তর দেখে নাও, অপশন বি, একডাইসন দ্বারা পতঙ্গের নির্মোচন নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। ১৩ নম্বর প্রশ্ন, কম্পিউটার সাক্ষরতা দিবস কবে পালন করা হয়ে থাকে? গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই। সঠিক উত্তর হবে অপশন বি, 2 ডিসেম্বর কম্পিউটার সাক্ষরতা দিবস পালন করা হয়ে থাকে। ১৪ নম্বর প্রশ্ন, হান্টার কমিশন কে গঠন করেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর অপশন এ, লর্ড রিপন হান্টার কমিশন প্রতিষ্ঠা করেন এবং তিনি ১৮৮২ খ্রিস্টাব্দে হান্টার কমিশন গঠন করেছিলেন। ১৫ নম্বর প্রশ্ন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করে থাকেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি, সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল ওই রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিযুক্ত করে থাকেন। দেখো, ডিটেলস দেখবো। রাজ্যের রাজ্যপাল হাইকোর্টের একজন বিচারককে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসাবে নিয়োগ করে থাকেন। তার দায়িত্ব, অর্থাৎ এই অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব সংবিধানের ১৬৫ থেকে এবং ১৭৭ ধারায় দেয়া রয়েছে। অ্যাডভোকেট জেনারেল রাজ্যের সর্বোচ্চ আইন কর্মকর্তা। তিনি আইন সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারকে পরামর্শ দেন এবং রাজ্য সরকারের স্বার্থ পালন করা এবং রক্ষা করা এই অ্যাডভোকেট জেনারেলের কর্তব্য। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য, দেখে নাও অ্যাডভোকেট জেনারেল সম্পর্কে। ১৬ নম্বর প্রশ্ন, সৌরজগতের সর্বাধিক উষ্ণতম গ্রহ নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, শুক্র গ্রহ। সৌরজগতের সর্বাধিক শীতলতম গ্রহ হলো সেটি কি? নেপচুন।
17 নম্বর প্রশ্ন, একই উষ্ণতায় 1 গ্রাম তামা ও 1 গ্রাম লোহা কি একই পরিমাণ তাপ ধারণ করে? 4টি অপশন। হ্যাঁ, না, কখনো, কখনো করে এবং কখনো, কখনো করে না। তো কোনটা সঠিক উত্তর হবে? তো সঠিক উত্তর হবে অপশন বি, না। 1 গ্রাম তামা এবং 1 গ্রাম লোহা একই পরিমাণ তাপ ধারণ করে না। কেন? দেখো, একই উষ্ণতায় 1 গ্রাম পরিমাণ লোহা এবং তামা বিভিন্ন পরিমাণ তাপ ধারণ করে। কারণ লোহা এবং তামার আপেক্ষিক যে তাপ সেটা বিভিন্ন হয়ে থাকে। 18 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, মুসি নদীর তীরে অবস্থিত রয়েছে হায়দ্রাবাদ শহরটি। দেখো, ভারতের বিভিন্ন নদী তীরবর্তী শহর সমূহ আমরা দেখে নেব। কলকাতা, হাওড়া অবস্থিত রয়েছে হুগলি নদীর তীরে। পাটনা, ভাগলপুর অবস্থিত রয়েছে গঙ্গা নদীর তীরে। জামশেদপুর অবস্থিত রয়েছে সুবর্ণরেখা নদীর তীরে। ডিব্রুগড়, তেজপুর, গুয়াহাটি, ধুবড়ী অবস্থিত রয়েছে ব্রহ্মপুত্র নদীর তীরে। কটক, সম্বলপুর অবস্থিত রয়েছে মহা নদীর তীরে। অযোধ্যা অবস্থিত রয়েছে সরজু নদীর তীরে। এছাড়া এলাহাবাদ অবস্থিত রয়েছে গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমস্থলে। মথুরা অবস্থিত রয়েছে যমুনা নদীর তীরে। কানপুর অবস্থিত রয়েছে এবং বারাণসী অবস্থিত রয়েছে গঙ্গা নদীর তীরে। লখনৌ অবস্থিত রয়েছে গোমতী নদীর তীরে। আগ্রা অবস্থিত রয়েছে যমুনা নদীর তীরে। হরিদ্বার অবস্থিত রয়েছে গঙ্গা নদীর তীরে। বদ্রীনাথ অবস্থিত রয়েছে অলকানন্দা নদীর তীরে। তো গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নিলাম। নেক্সট 19 নম্বর প্রশ্ন, আলোক বর্ষ হলো নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন সি, আলোর 1 বছরে অতিক্রান্ত দূরত্বই হচ্ছে আলোকবর্ষ এবং সেটা কত? আলোকবর্ষ সমান এক আলোকবর্ষ সমান 9.46 ইন্টু 10⁻15 মিটার। খুবই খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট 20 নম্বর প্রশ্ন, ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত রয়েছে? বিখ্যাত একটি ক্রিকেট স্টেডিয়াম ওয়াংখেড়ে। সঠিক উত্তর অপশন সি, মুম্বাইতে। 21 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লব সীমাবদ্ধ ছিল নিচের কোথায় এবং কোন উৎপাদনের সাথে? সঠিক উত্তর হবে অপশন ডি, পাঞ্জাব ও হরিয়ানায় গম উৎপাদনে সীমাবদ্ধ ছিল সবুজ বিপ্লব। দেখো, নরম্যান আর্নেস্ট বোরলগকে গোটা পৃথিবীব্যাপী বলা হয় থাকে সবুজ বিপ্লবের জনক এবং ভারতে এম এস স্বামীনাথনকে বলা হয় থাকে ভারতের সবুজ বিপ্লবের জনক। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এটা ভালোভাবে মনে রাখবে। নেক্সট দেখো, 22 নম্বর প্রশ্ন, হিরোসীমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো হিরোসীমাতে যে পারমাণবিক বোমাটা ফেলা হয় সেটি হবে অপশন সি, লিটল বয়। দেখো, ডিটেলস দেখবো। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 সালে 6ই আগস্ট জাপানের হিরোসীমা শহরে এই পারমাণবিক বোমা ফেলা হয়েছিল এবং যার নাম কি ছিল? লিটল বয়। এবং ঠিক তার 3 দিন পর 1945 সালের 9ই আগস্ট জাপানের আরো একটি শহর নাগাসাকি শহরে মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটেছিল তার সাংকেতিক নাম ছিল ফ্যাটম্যান। 23 নম্বর প্রশ্ন, কবি কঙ্কন নামে পরিচিত নিচের কোন কবি? সঠিক উত্তর হবে অপশন সি, মুকুন্দরাম চক্রবর্তী ছিলেন কবি কঙ্কন নামে পরিচিত। দেখো, বিভিন্ন কবির পরিচিত নাম একটু দেখে নেব। আদি কবি হলেন বাল্মীকি। রূপসী বাংলার কবি তিনি হলেন জীবনানন্দ দাস। বিদ্রোহী কবি নামে পরিচিত কাজী নজরুল ইসলাম। কাস্তে কবি নামে পরিচিত দীনেশ দাস।
কান্ত কবি নামে পরিচিত রজনীকান্ত সেন। কবি কঙ্কন হলেন মুকুন্দরাম চক্রবর্তী। এছাড়া দেখো, গুপ্ত কবি হলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। স্বভাব কবি গোবিন্দ দাস। চারণ কবি মুকুন্দ দাস। ভোরের পাখি বলা হতো বিহারীলাল চক্রবর্তীকে। মৈথিলী কোকিল বলা হতো বিদ্যাপতিকে। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটি। নেক্সট 24, লোকসভা এবং রাজ্যসভা যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করে থাকেন? সঠিক উত্তর হবে অপশন সি, অধ্যক্ষ বা ইংরেজিতে স্পিকার। দেখো, ভারতীয় সংবিধানের 108 নম্বর ধারা অনুসারে লোকসভার অধ্যক্ষ বা স্পিকার লোকসভা এবং রাজ্যসভা যৌথ অধিবেশনে সভাপতিত্ব করে থাকেন। 25, সবচেয়ে ছোট জাতীয় সড়ক নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন এ, NH 548 সবচেয়ে জাতীয় সড়ক। 26, রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ হয় নিচে কোন সালে, কোন তারিখে? সঠিক উত্তর হবে অপশন এ, 1949 সালের 1 জানুয়ারি রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ হয়। দেখো, RBI এর সম্পূর্ণ নাম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে। প্রতিষ্ঠা কাল 1 এপ্রিল 1935 সাল এবং বর্তমান গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস। 27, গায়ত্রী মন্ত্র কোনটির অন্তর্গত? সঠিক উত্তর হবে অপশন সি, ঋগ্বেদ। ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে এই গায়ত্রী মন্ত্র রয়েছেন। কে লিখেছিলেন? বিশ্বামিত্র। দেখো ডিটেলসে, গায়ত্রী মন্ত্রটি ঋগ্বেদের 3.62.10 শ্লোকে পাওয়া যায় এবং এই মন্ত্রটি প্রাচীন সূর্য দেবতার সাবিত্রীকে উৎসর্গ করা হয়েছে। 28, আরাম হারাম হ্যায় উক্তিটি নিচের কোন ব্যক্তির? সঠিক উত্তর হবে অপশন বি, জওহরলাল নেহেরু। 29, পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, সুপিরিয়ার হ্রদ হয়ে যাবে পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ। দেখো, পৃথিবীর গভীরতম হ্রদ কি? সেটি হলো লেক বৈকাল। পৃথিবীর উচ্চতম হ্রদ টিটিকাকা। পৃথিবীর বৃহত্তম নোনা জলের হ্রদ সেটি হবে কাস্পিয়ান সাগর। এবং পৃথিবীর বৃহত্তম উপহ্রদ কি? সেটি হলো বঙ্গোপসাগর। 30 নম্বর প্রশ্ন, লাইসোজোম কে আবিষ্কার করেন? নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন ডি, দুবে। লাইসোজোমকে কি বলা হয় তাকে? কোষের আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ। ওকে, দেখো, রাইবোসোম আবিষ্কার করেন প্যালাডে। ক্রোমোসোম আবিষ্কার করেন ওয়ালথর ফ্লেমিং। 31 নম্বর প্রশ্ন,
দ্বিতীয় পরশুরাম উপাধিটি নিচের কোন সম্রাটের? সঠিক উত্তর হবে অপশন সি, মহাপদ্মনন্দের উপাধি ছিল দ্বিতীয় পরশুরাম। আর কি উপাধি ছিল? একরাট। এগরাট বলা হতো দ্বিতীয় পরশুরামকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির উপাধি এবং আসল নাম আমরা দেখে নেব। প্রাচীন ভারতের ভারতের রক্ষাকারী তিনি হলেন কি? স্কন্দগুপ্ত। তারপর দেখো সকারী, আচ্ছা বিক্রমাদিত্যটা এটা কেটে দেবে। বিক্রমাদিত্য হচ্ছে চন্দ্রগুপ্ত টু বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধির নাম। তো ভারতের রক্ষাকারী বলা হতো স্কন্দগুপ্তকে, সকারী বলা হতো দ্বিতীয় চন্দ্রগুপ্তকে, এছাড়া আর কি বলা হতো? বিক্রমাদিত্য। হিন্দুস্তানের তোতা পাখি বলা হতো আমির খসরুকে, শিলাদিত্য বলা হতো হর্ষবর্ধনকে, নরেন্দ্রদিত্য উপাধিটি হলো শশাঙ্কের, সুলতানি যুগের আকবর এই উপাধি হলো ফিরোজ শাহ তুগলকের। নেক্সট দেখো, কাশ্মীরের আকবর বলা হয় জয়নুল আবেদিনকে, দ্বিতীয় অশোক বলা হয় কনিষ্ককে, দ্বিতীয় আলেকজান্ডার উপাধি ছিল আলাউদ্দিন খলজির, মারাঠা মেকিয়াভেলি বলা হয় নানা ফড়নবিসকে। 32, একটি পূর্ণ পরজীবী উদ্ভিদ হলো নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, স্বর্ণলতা হয়ে যাবে একটি পূর্ণ পরজীবী উদ্ভিদ। 33, স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল নিচের কোন সময়? সঠিক উত্তর হবে অপশন সি, 1951 সালে। 34, বল ইন্টু সময় হলো নিচের কি? সঠিক উত্তর হবে অপশন বি, ঘাত বল। দেখো অতি ক্ষুদ্র সময়ে বৃহৎ বল ক্রিয়া করলে তাকে বলা হয় তাকে ঘাত বল। 35, সংবিধানের কোন ধারায় সিএজি সম্পর্কিত বিধানসমূহের উল্লেখ আছে? সঠিক উত্তর হবে অপশন বি, 148 নম্বর ধারাতে। 36, কোন রাজা দিল্লি আক্রমণ করে কোহিনূর হীরা লুণ্ঠন করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, নাদির শাহ। কত সালে আবিষ্কার মানে আক্রমণ করেছিলেন? 1739 সালে। 37, ঘাত হলো একটি কি? কি ধরনের রাশি ঘাত? স্কেলার রাশি, ভেক্টর রাশি? কখনো স্কেলার কখনো ভেক্টর নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অপশন বি, ঘাত একটি ভেক্টর রাশি। 38, দেখো স্ম্যাশ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন সি, ভলিবল খেলার সাথে যুক্ত রয়েছে স্ম্যাশ। দেখো বিভিন্ন খেলার সঙ্গে সম্পর্কিত শব্দসমূহ দেখে নেব। অ্যাসেজ শব্দটি ক্রিকেটের সাথে সম্পর্কিত, স্ম্যাশ শব্দটি ভলিবলের সাথে সম্পর্কিত, ক্যাডেল শব্দটি গলফ খেলার সাথে সম্পর্কিত, ব্রেস্ট স্ট্রোক এবং বাটারফ্লাই সাঁতারের সাথে সম্পর্কিত, নকআউট জ্যাব বক্সিং এর সাথে সম্পর্কিত, এলবিডব্লিউ ক্রিকেটের সাথে সম্পর্কিত, পিভট এবং টি গলফ খেলার সাথে সম্পর্কিত রয়েছে। 39,
কম্পিউটারে ব্যবহৃত উইন্ডোজ হলো নিচের কি? তো সঠিক উত্তর হবে এক ধরনের সফটওয়্যার, এবং এই উইন্ডোজকে কি বলে থাকি আমরা? ওএস বলে থাকি। ওএস মিনস অপারেটিং সিস্টেম। 40 নম্বর প্রশ্ন, কোন দেশ সবচেয়ে বেশি বার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে? এর উত্তর প্রত্যেকে জানো। সঠিক উত্তর হবে অপশন ডি, অস্ট্রেলিয়া। তো এই ছিল আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর, ইজি, মডারেট, হার্ড সব রকম প্রশ্ন উত্তরই ছিল। 40 এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে আমাদের এই ক্লাসগুলো তোমরা ফলো করতে থাকবে। প্রত্যেকদিন বিভিন্ন প্রশ্ন উত্তর আমরা নিয়ে আসছি, এবং সেখান থেকে তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে হুবহু কমনও পাবে। কোনো রকম টাইম ওয়েস্ট নয়, একদম সোজা সাপটা আমরা প্রশ্ন উত্তর করছি, সাথে এক্সট্রা নোটস দিচ্ছি, যার ফলে তোমাদের অনেক অনেক হেল্প হবে। তো আমাদের যে দুটো ব্যাচ কোর্স রয়েছে, অন্তিম যুদ্ধ ব্যাচ পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে নতুন সিলেবাস, লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী, যেখানে প্রত্যেকটা বিষয় অর্থাৎ জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, গণিত, ইংরেজি, রিজনিং এর সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক তোমরা ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসিকিউর মাধ্যমে ক্লাসগুলো পাবে। সাথে পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে, 80টি প্র্যাকটিস সেট পাবে, 3500 প্রশ্ন উত্তর, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের উপর থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো যোগাযোগ করো 9647555612 নাম্বারে, এবং যার যে ব্যাচ কোর্স প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকে, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করে রাখো, এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ফ্রি পিডিএফ, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো এখানেই শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।